সোনা বাবা কি করছো তুমি? খেলছো চাদরের তলায়? মজা পেয়েছে বেশ। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। কি হয়েছে জানি না, আমার শরীর এত খারাপ লাগছে দুদিন ধরে, মানে উঠতেই পারছি না। কিন্তু যাই, মাকে একটু দেখে আসি। এই না, মাকে একটু দেখে আসি কি অবস্থা। দিদিও আসছে। যদুকে বললাম ফিশ ফিঙ্গার অর্ডার করে দে মায়ের জন্যে। ওই ইসিতে ডেলিভারি দিয়ে দেবে, আমি গিয়ে পেমেন্ট করে দেবো। আহার থেকে, হ্যাঁ। মার তো এমনিতে এসব কিছু খাওয়াই হয় না, মানে ওই বাড়িতে যা রান্না হয় তাই। কাবাব বানিয়ে রাখলেই হতো, মায়ের জন্য নিয়ে যেতে পারতাম। যাই হোক, এখন ফিশ ফিঙ্গার অর্ডার করে দিয়েছি। দিদিও আসছে, গিয়ে একটু বসি। মানে জাস্ট উঠতে পারছি না, কিন্তু আমি কোনো রকমে জামা কাপড় পরেছি, পরে এবার ভাবছি যাই মাকে একটু দেখে আসি, নিজেরই শরীরের যা অবস্থা। আজকে পরিষ্কার করেছি বলে কত ক্লিন লাগছে বলো এখানটা, এই জায়গাটা। এখানে সব কিছু রাখা হবে সাজিয়ে। ফাঁকা পেয়েছিস? কোথায় চলে এসছিস? হ্যাঁ, এই বেরো। আমি যাচ্ছি তাহলে, হ্যাঁ। ও আমার রুমের জন্য নতুন এসি এসেছে, হিতাচি। ওর গন্ধটা যে কি ভালো লাগে সন্ধেবেলায়। এই রুমের, আমার রুমের এই এসিটা না মানে একদম কাজই করছে না আর। মানে এই এসিটা অনেক পুরনো, এটা সুব্রত কেরালায় ইউজ করতো। যখন সুব্রত চলে এলো এটাকে নিয়ে এলো, তারপরে আমি আমার রুমে লাগিয়েছিলাম। ওয়ান টানের এসি আমার রুমে একদমই ঠান্ডা করে না, মানে 1.5 টান না হলে চলে না, এত গরম হয়। নর্থ তো, ভীষণ গরম। মায়ের বাগানে এই ফুলগুলো কি? মাকে গিয়ে জিজ্ঞেস করছি, কিন্তু ও আকন্দ ফুল। মায়ের জানলা, মায়ের কারি পাতার গাছটা কত বড় হয়ে গেছে। ভালোই তো, বাইরের থেকে লোকজন নিয়ে নিয়ে যাবে। মার বাড়ির সামনে নরেন্দ্র মোদির পোস্টার লাগিয়ে গেছে। আমাদের বাড়ির সামনে একটা ছোট একটা সিপিএম এর পতাকা ঝুলছে। খোলো, দেখছি উকি মারছে রীতা। খোলো রীতা। জি মাম্মি, শরীর ভালো নেই এখনো? জ্বর ছিল? আজ কালকে যতটা ফ্রেশ লাগছে আজকে তো দিদিও আসছে। দাঁড়াও, চশমা পরো। টিভিও দেখছো না তুমি, শুয়ে রয়েছো। অবশ্য ফিশ ফিঙ্গার অর্ডার করেছি আমি। ফিশ ফিঙ্গার আসছে, খেয়েও একটু মা, খেয়ে তারপরে কালপল খাও। হ্যাঁ, এসে গেছে দিদি। কই তুই? আয়। জিৎ ছেড়ে দিয়ে গেল দেখলাম, নাকি ছোট? মাকে দেখে কালকে একটু তাও ভালো লাগছিল, একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল। আজকে একটু শুয়ে রয়েছে সারাদিন। হায়, রীতাকে দেখ, আমি তো দেখে গেছি কালকে। অসুস্থ হয়ে গেছে, গেছিলে। কিউআর কোড আছে, তাহলে কিউআর কোডে করে দিই। ফিঙ্গার মা, এটা এখন গরম গরম আছে, তুমিও খাও। তুমি খেয়ে ওষুধটা খাও। দেখতে কি সুন্দর ফিশ ফিঙ্গার গিলো, খারাপ বানায় না কিন্তু আহার। আমার মায়ের কিচেন ইজ ডান, এখন মোটামুটি পুরোপুরি হয়ে গেছে। আগেও আমি দেখেছি, কিন্তু এটা আর কি তখন মানে অল্প এদিকটা হয়েছিল, এটা হয়েছিল না। এইটা তো হয়েছিল না। দিস ইজ নাইস, এটা একটা বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা, এটা কিন্তু ভীষণ কাজের জায়গা। এখানে মা টোস্টার রেখেছে, এটা। আর বেশ সুন্দর, ছিমছাম কিন্তু খুব সুন্দর। তখন এগুলো হয়নি। বাহ, খুব ভালো আছে। আমি দেখিনি, এদিকে আসি না তো রান্নাঘরের দিকে। চল, এটা কি মজার। এটা ডোনার মনে হচ্ছে, ড্রোনের জন্য টিফিন করা হয়, পোচ টোচ বা ওইসব আর কি, প্যানকেকস এন্ড অল। মায়ের একটা স্টোর রুম কিচেনের সঙ্গে, এখানে একটা এক্সট্রা ফ্রিজ আছে। এই ঠাকুর ঘরটা হচ্ছে রীতার, রীতা শো এখানে, রীতারও রুম।
একটা স্টোর রুম থাকলে যে কি মজা। আর বাড়ির যে উপরে ঠাকুর ঘরটা আছে ওটা এখন স্টোর রুম করে দিয়েছি, উপরে যাওয়াই হয় না আমার। আমার ঠাকুর ঘরটা তখন নিচে হয়ে গেছে, ওটাকে স্টোর রুম করে দিয়েছি। আমি তোমাকে দিয়েছিলাম এত সুন্দর একটা ভেলাগা, আর তুমি কোথায় স্টোর রুমে ঢুকিয়ে রেখেছো। এখন যদি আমি বলি মা এটা আমাকে দিয়ে দাও, মা কিন্তু দেবে না। কিন্তু কোথায় ফেলে রেখেছে দেখো মা, ওই ল্যাম্পটা প্রদীপটা যেটা বড় ব্রাসের দিয়েছিলাম মা না স্টোর রুমে ফেলে রেখেছে। আমি নিয়ে চলে যাবো যদি ওটাকে এখানে জায়গা না দাও। মা তোমাকে দেখে মনে হচ্ছে শরীরটা খুব একটা দুর্বল নাকি, শুয়ে পড়ো, চলো মা শুয়ে পড়ো, শুয়ে পড়ো, চলো আমি যদুকে বলি যদু আমাকেও নিয়ে চল, তুমি শুয়ে পড়ো। দেখি টাটা দি, চলো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। নেক্সট ডে আফটারনুন, আর আজকে সুব্রতর জন্মদিন। দুধ চাপিয়েছি ঠিকই, কিন্তু আজকে পায়েস বানাচ্ছি না, বানাচ্ছি ফিরনি। ইন্ডাকশনটা কি সুন্দর কাজে লাগাচ্ছি দেখো, এতদিন ধরে পড়ে আছে, এটাকে ইউজ করার কথা মাথায় আসেনি। স্লো কুকিংয়ের জন্য কিন্তু এটা আইডিয়াল। পায়েস বা ফিরনি যাই বলো না কেন, এটা তো আর হাই ফ্লেমে করা যায় না। এখন গ্যাসের যা অবস্থা, যে কোনো টাইম টেকিং জিনিস আমি এখন ইন্ডাকশনেই বসিয়ে দিচ্ছি। ফিরনির জন্য আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে তারপর ওটাকে ড্রাই করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। দুধটা বয়েল করার সময় তার মধ্যে আমি কিন্তু অল্প কেসেরও দিয়েছিলাম। আর এই যে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দেখলে, তার থেকে কিছুটা নিয়ে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, আর সেটাই এখন অ্যাড করলাম। চিনি আর একটু কনডেন্সড মিল্ক, বাড়িতে ছিল অনেকদিন পরে তাই দিয়ে দিলাম। খুবই সামান্য একটু ফুড কালার দিলাম, কারণ আমার কেসারটা হয়ে গেছিলো পুরোনো, আর তাতে খুব একটা রং বেরোয়নি। খুবই সামান্য একটু ফুড কালার দিলাম। আর এবার দেবো এলাইচি পাউডার, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু ফিরনি তাই একটু ঘন তো করতেই হবে। পুরোটাই কিন্তু লো ফ্লেমে করেছি, তা নাহলে ধরে যাওয়ার চান্সেস আছে। এবার এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রাখবো কিছুক্ষণ। কিছুতেই ওই দিকটা থাকতে চায় না। তোর কেক, যাই কেক নিয়ে এসছে, একটা আমি প্লেট এনেছি। কি লাগবে? কেকটা ছোট্ট মতন কিন্তু কি সুন্দর, এটা মামা মিয়ার। এটাই আমাদের জন্য অনেক বেশি, আমরা তিনজন, অনেকটাই। কি কিউট দেখতে কেকটা। হ্যাঁ, সাদা প্লেটটায় রাখলে সেটা। আগে কি বার্থডে বয়কে পায়েস খাওয়াবো না কেক? যদু বলে কেকই খাই না, দুটোই খেতে হবে। হ্যাঁ, পায়েস না আজকে, মানে একই কম্পোজিশন, একটা ভেরিয়েশন। ফিরনি বার্থডে গাইবে মাম্মা, তোমার জন্য আমি একটা চিংড়ি মাছ রেখেছি বয়েল করে। এত হাওয়া। এসো এসো, রেডি, জয় রেডি, বার্থডে বয় এখনো রেডি হয়নি। আচ্ছা দেখাই আমার কাপ্তান ড্রেসটা। এই যে আরেকটা কাপ্তান ড্রেসের কথা বলছিলাম, এটা সেটা। এটা নেকটা একটু অন্যরকম, নেকের প্যাটার্নটা এক্সিবিশন থেকে কেনা। এসো এসো, এর মধ্যে গলে না পড়ে। এখন তুমি কি গাছে জল দিতে গেলে? না অদ্ভুত তো। এসো এসো, এর মধ্যে গলে পড়বে ব্যাগস। ব্লো ব্লো। হ্যাপি বার্থডে, কোথায় কাটা? টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আর একটু তোমাকে এটা খাওয়াই, তুমি নিজেই কেটে খেয়ে নেবে। তার আগে আমি তোমাকে খাইয়ে দিলাম, আগের বার নিজেই কেটে আগে নিজের মুখে দিয়েছে। ঠিক আছে, তুমি এবার কাটো, এগুলো পিস করো, এটাকে আমি তুলে দিই। এটাকে তুলে দাও, এটাকে ইয়ে করো। হ্যাঁ, ভালো আছে।
আমি আমার ড্রেসটা দেখছি, সুন্দর না? হোয়াইট ইজি ব্রিজি ড্রেস। আজকে ভাবলাম একবার শাড়ি পরি, তারপরে আজকে আর ইচ্ছে করছে না আমার। কি গরম! ফ্রিজে আর একটু বেশি রাখলে আরো ওটাকে অ্যাটলিস্ট 4 to 5 আওয়ার্স রাখতে হয়, ফিরনি বানিয়ে না একটু জমাতে হয় ফ্রিজে। কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে, আমি অলরেডি খেয়েছি, গোপালকেও দেওয়া হয়ে গেছে আর আমিও খেয়েছি। মামা মিয়ার কেক তো সবসময় খুব ভালো, কিন্তু ফিরনি নাম্বার 1। কি না বল? দারুণ হয়েছে ফিরনিটা, দারুণ। আমি তো দেখিয়েছি ওরকম করেই বানাবে, একটু কনডেন্সড মিল্ক দিতে হবে, আর ওই যে নাটসগুলোকে আমি একটু হালকা রোস্ট করেছিলাম, মানে একটু নেতিয়ে গেছিলো, অনেক পুরনো হয়ে গেছিলো, হালকা গরম করে ওটাকে গুঁড়ো করে ওর মধ্যে মিশিয়েছিলাম, সেই জন্য একটা ক্রিমি ব্যাপারটা এসছে, কিন্তু খুব ভালো হয়েছে, একদম বড় দোকানের ফিরনির মতনই লাগছে। আচ্ছা বেটার, কেক কাটা হয়ে গেল, তারপর একবার মন্দির ঘুরে এখন চলে এসেছি ডিনার করতে। এই যে শার্টটা নতুন, থেকে সামনে ঘোরো, লিনেন ব্লেন্ড, পিওর লিনেন, আবার সুব্রত পছন্দ করে না। এই গিফটটা অবশ্য জয় দিয়েছে, আমারটা এখনো কেনা হয়নি। 6 বালিগঞ্জ প্লেসেস, এটা সুব্রতর ফেভারিট, কবে থেকে বলছে 6 বালিগঞ্জ প্লেসেস। ছেলে লাস্ট টাইম কি যেন করলাম, অ্যানিভার্সারি ছিল সিয়েনা, লাস্ট ইয়ার সিয়েনাতে গেছি, এবার কিটলু নেই বলে, না হলে কিটলু থাকলে এখানে আসা হতো না। ওর সব ফিউশন ফুড অ্যান্ড অল এইসব পছন্দ। যা কাণ্ড হয়েছে না, বাড়ির চটি পরে চলে এসেছি। খুব বলছিলাম হ্যাঁ এর সঙ্গে একটা আমি কোলাপুরি চপ্পল পরবো, তারপরে দেখলাম মোটা একটা সুব্রত চটি পরে চলে এসেছি। কি বাজে, তোরাও তো দেখবি না, আমি মন্দিরে গিয়ে খুঁজছি আমার চটি কই, কোলাপুরি পাচ্ছে না, তারপর দেখছি এইটা তো মনে তোমাদের আর ফুল লুক দেখাচ্ছি না, হ্যাঁ নিচে চটিটা যদি দেখাই, ফুলটা দেখা, হ্যাঁ তুমি তো বলবেই। মেয়েদের ছুটি হলেও হতো, না সুব্রত ছুটি। হ্যাঁ আমি ঢুকে যাই না, বইটা দেখ, শুধু বই, মোটা একটা বই। পালং ছানার কোফতা, ডালের বদলে একটা কিছু অন্যরকম জিনিস নাও না, ইউনিক কিছু। পুরো ভরা দই পটল, ধোকার ডালনা, রিচ কিছু না, লাইটের মধ্যে কিছু। এচড়ের ডালনা, সিজনাল, নবরত্ন। সুব্রত সকাল থেকে বার্থডে উইশেস চলছে, এখনো অবধি চলছে, অল ব্যাচমেটস ফ্রম অল ওভার ইন্ডিয়া। ফিশ ফ্রাইটা ভালো, মাছটা ভালো হয়। সব রকম বাঙালি খাবার যেহেতু আমরা বাড়িতে বানিয়েই থাকি, তাই বাইরে গিয়ে বেঙ্গলি কুইজিন থেকে আমাকে চুজ করতে বলা হলে আমার খুব মুশকিল হয়। অনেক ভেবে চিন্তে যেগুলো বাড়িতে বানিয়ে ঠিক সুখ হয় না, সেগুলোই অর্ডার করি, যেরকম নারকেল পোস্ত বড়া। আর এখানকার ফিশ ফ্রাইটা ভীষণ ভালো, বাড়িতে চেষ্টা করলেও বানাতে পারবো না। ওরা নিজেদের জন্য মাটন অর্ডার করলো, আর আমি আমার জন্য একটা এখানকার স্পেশাল আইটেম অর্ডার করলাম, সেটা আসুক তোমাদের দেখাচ্ছি। ওর মাটন আর রাধা বললাম, ওইটাই খাবে। এই যে এসে গেছে, দিস ইজ মাই ফেভারিট। এই মোরলা মাছের পেঁয়াজিটা আমি বাড়িতেও ট্রাই করেছি, একদমই হয় তাই না? তবে যতটা হাইপ করলাম, রেজাল্ট কিন্তু ঠিক উল্টোটাই হয়েছিল, একদম টেস্টলেস, ইনসিপিড। মাছটা মনে হয় ফ্রিজে অনেক দিন পড়েছিল, তাই কোনো টেস্টই ছিল না।